একবার এইভাবে চালতার চাটনি বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। বিশেষ করে গরমের সময় টক মিষ্টি চাটনি সবারই ভালো লাগে। তো আমি এখানে 3টে চালতা নিয়েছি, এখন আমি এগুলো কেটে নেব। চালতা কাটার সময় অবশ্যই আপনার একটা সুতির কাপড় হাতের কাছে রাখবেন, কারণ চালতা কাটতে হাত স্লিপ করে, সেই জন্য বারবার মুছতে হবে আর কাটতে হবে, তবেই আর হাত স্লিপ করবে না। আমি কেটে কেটে অভ্যস্ত চালতা, সেই জন্য আমি আর সুতির কাপড় এখানে আর নিইনি। তো আমি এই চালতার যে ভেতরে যেটা মোটা পাতলা একটা চামড়া থাকে সেটা ফেলে দিয়েছি। চালতাগুলো আমার কাটা হয়ে গেছে, বেশি পাতলাও না বেশি মোটাও না, আমি এরকম ধরনের করে কেটেছি। এখন আমি চালতার চাটনির জন্য নারকেল একটু পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে কুড়িয়ে রাখা নারকেল। এরপর অল্প জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এদিকে আমি চালতাগুলো থেতু করে নিয়েছিলাম, সেগুলো এখন জল গেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো থেতু করে রাখা চালতাগুলো। এরপর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর ফুটে এলে চালতাগুলো ছেঁকে তুলে নেব। তো চালতাগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে চালতাগুলোকে আগে থেতু না করেও জল গেলে তারপর লাস্টে থেতলে নিতে পারেন, তখন স্লিপ লাগে। সেই জন্য আমি এখন আগেই থেতলে নিয়েছি, পরে জল গেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এরপর দিয়ে দেবো 5 ফোড়ন। একটু লালচে হয়ে আসলে ফোড়নটা, এবার দিয়ে দেব চালতা। একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ। আগে একটু হলুদ দিয়েছিলাম জল গালার সময়, সেই জন্য অল্প করে দিয়েছি। এরপর দিয়ে দেব লবণ। লবণও অল্প দিচ্ছি, কারণ আগে দিয়েছি, সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে, এরপর দিয়ে দেব জল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। এরপর দিয়ে দেব আর একটু পরিমাণে জল। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা ফুটে এসছে। এরপর আমি দিয়ে দেব চিনি আর পেস্ট করে রাখা নারকেল। নারকেলটা দিলে খেতে ভালো লাগে। আপনারা নারকেলের সাথে তিলও ভেজে বেটে দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু আমার কাছে এখন তিল নেই, সেই জন্য আমি নারকেল বাটা দিয়েছি। একটু নেড়ে নেব, দেখুন কত সুন্দর কালার এসছে। এরপর দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম দেবেন। আমি এখানে টক মিষ্টি করব, সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, বেশি পাতলা রাখিনি, একটু গা মাখা রেখেছি। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য